রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া। অনেকে তো অনেকভাবে মিষ্টি কুমড়া রান্না করে খেয়েছেন। এভাবে কখনো খেয়েছেন রুই মাছ দিয়ে মিষ্টি কুমড়া? অত্যাধিক সুস্বাদু একটা রেসিপি, একবার খেলে কখনোই ভুলবেন না। আশা করি সবার কাছে অনুরোধ আমার ফুল ভিডিওটি দেখবেন। আসসালামু আলাইকুম, সকলে কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে ভালো আছেন। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখতেছেন প্লিজ একটা করে লাইক দিয়ে ভিডিওটি কন্টিনিউ শুরু করবেন। তো আমি কিন্তু প্রথমে মাছগুলো নিয়েছি, হলুদ আর লবণ দিয়ে মেখে নিচ্ছি। তো হলুদ আর লবণ দিয়ে কিছুক্ষণের জন্য মেখে রাখবো। তো চলে আসলাম কুমড়া কাটতে। এখন আমি কুমড়াটা কেটে নেব পিচ পিচ করে, সুন্দর করে কেটে। এখন কুমড়াটাকে ছিলে নেব। তো কুমড়া থেকে বিচিগুলো ফেলে নিলাম, এখন ছিলে নিচ্ছি। তো কুমড়াটা খুব সুন্দর করে ছিলে নেব। ছিলে তারপরে পিস পিস করে কেটে নেব। তো কুমড়োটা আমার কাটা হয়ে গেছে, এখন আমি উঠিয়ে নিচ্ছি। তো চলে আসলাম চুলায় একটা কড়াই বসিয়ে দিলাম। এখন কড়াইতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেল দিয়ে মাছগুলো ভেজে নেব। সবগুলো মাছই আমি উল্টে পাল্টে ভেজে নেব। সুন্দর করে ভেজে নিতে হবে।
এখন মাছগুলো নামিয়ে নেব। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো নামিয়ে আমি কুমড়াগুলো দিয়ে দেব। কুমড়াগুলো ভেজে নেব। ভালো করে কুমড়াগুলো ভেজে নিতে হবে, নিয়ে তারপরে এখানে মশলা অ্যাড করতে হবে। তা আমি এখন একটু তেল দিয়ে দেব কুমড়াগুলো ভাজার জন্য। সো কুমড়াগুলো এইভাবে উল্টে পাল্টিয়ে ভেজে নিতে হবে। ভাজা হয়ে গেলে তো আমার কুমড়াগুলো ভাজা হয়ে গেছে। এখন মশলা দিয়ে দিচ্ছি হলুদের ফাঁকি, মরিচের ফাঁকি, ধনিয়া ফাঁকি, জিরার ফাঁকি, আদা রসুনের পেস্ট আর লবণ দিয়ে এখন কুমড়োটাকে কষিয়ে নিতে হবে। খুব ভালো করে সুন্দর করে কষিয়ে নিতে হবে। আর তরকারি কিন্তু সবসময় যত বেশি কষানো যায় অতই খেতে বেশি ভালো লাগে। তো এখন পানি দিয়ে কষিয়ে নেব। নেড়ে চেড়ে কষিয়ে নিতে হবে সুন্দর করে। আর কষানো হয়ে গেলেই পানি দিয়ে জল দিয়ে দিতে হবে। এভাবেই কষিয়ে নিতে হবে। কোথাও কষানো হয়ে যাওয়ার পরে আমি এখানে পানি দিয়ে দিলাম। পানি দিয়ে এখন ঢেকে দেব। বলক হওয়া পর্যন্ত অপেক্ষা করব বলক আসার জন্য। বলক চলে আসছে। এখন মাছগুলো দিয়ে দিয়েছি। মাছগুলো দিয়ে কিছুক্ষণ নেড়ে চেড়ে ধনিয়া পাতা দিয়ে নামিয়ে নেব। যারা যারা এতক্ষণ ধরে আমার ভিডিওটি দেখতেছেন, যদি লাইক দিতে ভুলে যান তাহলে প্লিজ একটা করে লাইক দিয়ে দেবেন। আর দেখতে দেখতে যারা এই পর্যন্ত চলে আসছেন, যদিও আমার ভিডিওটি একটু ভালো লেগে থাকে, নতুন বন্ধুদের কাছে অনুরোধ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সবার জন্য অনেক অনেক দোয়া ও ভালোবাসা রইল। এই পর্যন্তই বিদায় নিচ্ছি। আজকে আবার পরে কোনো ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।